হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 13.1-এর উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো আজকে কোষে দেখি 13.1-এর একের দাগের অঙ্ক দেখো। নিচের বীজগাণিতিক সংখ্যাগুলি এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়ালস টু এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ অভেদের সাথে তুলনা করে পি ও কিউ এর মান খুঁজে লিখি ও উৎপাদকে বিশ্লেষণ করি। এখানে বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে, আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দেন তারপরেই আমরা পি এবং কিউ এর মান বের করতে পারবো। একটা করে দেওয়া আছে। নেক্সট অঙ্ক দেখো, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। চলো অঙ্কটা দেখে নাও। প্রথমে এটাকে আমাদেরকে উৎপাদকে ভেঙে নিতে হবে। 129 দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 4 12, 3 3 9, 43 আর ভাঙবে না। এই দুটো সংখ্যার গুণফল হিসাবে 129 আনতে হবে, আর 129-এর আগে যেহেতু মাইনাস আছে তাই দুটো সংখ্যার বিয়োগফল হিসাবে আমাদেরকে 40 আনতে হবে। 43 থেকে 3 বিয়োগ করলে আমরা 40 পেয়ে যাব। যেহেতু এখানে মাইনাস আছে তাই আমাদেরকে বিয়োগ করে 40 আনতে হবে। ওকে, তাহলে এখানে আমরা দুটো সংখ্যা কি পেয়েছি, এর দুটোকে ভেঙে পেয়েছি 43 আর 3। ওকে, তাহলে আগে এক্স স্কোয়ার যেমন আছে লিখলাম, এখানে মাইনাস আছে, মাইনাস বসাবো, ব্র্যাকেট করে 43 মাইনাস 3 লিখে দেবো। 43 থেকে 3 বিয়োগ করলে তবে যে আমরা 40 পাবো। এখানে এক্স মাল্টিপ্লাই আছে তাই এর সাথে এক্স মাল্টিপ্লাই করে দেবো। 129 যেমন আছে বসিয়ে দেবো, মাইনাস 129 বসে গেছে। তাহলে দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 43 ইন্টু এক্স করলে হয়ে যায় 43x। এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 ইন্টু এক্স করলে হয়ে যায় 3x মাইনাস 129। এবার দেখো দুটো সংখ্যা থেকে কমন নিতে হবে। এই দুটো সংখ্যার মধ্যে কমন কি আছে, এক্স আছে, তাহলে এক্স কমন নেব। এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন বেরিয়ে গেলে পড়ে থাকে একটা এক্স, মাইনাস আছে, মাইনাস বসাবো। 43x ছিল, এক্স বেরিয়ে গেছে, শুধু পড়ে আছে 43, ব্র্যাকেট ক্লোজ করব। এখানে প্লাস আছে, প্লাস বসাবো। এই গোটাটা থেকে আমরা কি কমন নিতে পারি, 129কে ভেঙে আমরা একটা উৎপাদক 3 পেয়েছিলাম, তাহলে 3 কমন নিয়ে নেবো। এখানেও 3 রয়েছে, 3 কমন গেছে। 3x থেকে 3 কমন নিলে পড়ে থাকে শুধু এক্স, এখানে মাইনাস, আমরা প্লাস কমন নিয়েছি তাহলে প্লাস মাইনাসে এখানটা মাইনাসই হবে। 129কে 3 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি দেখেছি 43, তাহলে এখানে বসে যাবে 43। ওকে, এবার দেখো এই গোটা লাইনটার মধ্যে কমন কি আছে, এই গোটা লাইনটার মধ্যে কমন আছে এক্স মাইনাস 43, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, তাহলে এক্স মাইনাস 43 কমন নিয়ে নেব। তাহলে পড়ে আছে কি, এইটুকুটার মধ্যে এক্স মাইনাস 43 বেরিয়ে গেলে পড়ে আছে শুধু এক্স, এখানটার মধ্যে এক্স মাইনাস 43 বেরিয়ে গিয়ে পড়ে আছে শুধু +3, তাহলে +3। এবার আমাদেরকে বলেছে উৎপাদকে বিশ্লেষণের পর পি এবং কিউ এর মান বের করতে। পি এবং কিউ আমরা কত দেখতে পাচ্ছি, এখানে পি হচ্ছে -43 আর কিউ হচ্ছে +3। ওকে, পি হচ্ছে -43, কিউ হচ্ছে +3। ওকে, তাহলে আমরা ছকটা ফিল করে নেব। পি ইকুয়ালস টু -43, কিউ ইকুয়ালস টু 3। আমরা উৎপাদক দুটো পেয়েছি কি কি, এক্স -43 আর এক্স +3, তাহলে এখানে লিখে নেব এক্স -43 ইন্টু এক্স +3। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেওয়া আছে m² + 19m + 60, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও।
এখানে দেখো এই রাশিমালাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথমে 60-এর উৎপাদক বের করে নেব। দেখো 2 দিয়ে ভাঙলে হয়ে যায় 30, আবারও এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এটা 30কে 2 দিয়ে ভাগ করলে হয় 15, 15 আর 2 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 3 15। তাহলে 60-এর উৎপাদক হিসাবে এগুলো পেয়েছি। আমাকে 60কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে সংখ্যা দুটোর এখানে 60-এর আগে প্লাস আছে, যে সংখ্যা দুটোর যোগফল হিসেবে কত আসবে, 19 আসবে। তাহলে দেখো 5 3 15 আর 2 দুগুণে 4, 15 আর 4 যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 19 পাবো। এখানে 5 3 15 আর 2 দুগুণে 4, 15 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 19 পাচ্ছি। আর 4 15 60 হয়ে যায়। তাহলে 60কে কিসে কিসে ভাঙলাম, 4 আর 15-এ। ওকে, 60কে 4 আর 15-এ ভাঙলে এই দুটোর অ্যাড হিসেবে আমরা পেয়ে যাব 19। তাহলে m স্কোয়ার ব্র্যাকেট করে লিখব 15 প্লাস 4, এখানে m গুণ আছে তাই ব্র্যাকেটের শেষে m গুণ করে দেবো, প্লাস 60। ওকে, এবার দেখো m স্কোয়ার সোজা এখানে গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস, 15 ইন্টু m গুণ করলে হয়ে যায় 15m, প্লাসে প্লাসে প্লাস, 4 ইন্টু m গুণ করলে হয়ে যায় 4m, প্লাস 60 যেমন আছে বসে যাবে। এবার এই দুটো রাশিমালা থেকে কি কমন যাচ্ছে দেখো, m কমন যাচ্ছে, m কমন নেব। m স্কোয়ার থেকে m কমন চলে গেলে একটা m পড়ে থাকবে, এখানে প্লাস আছে প্লাস বসালাম। 15m থেকে যদি m কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকে একটা শুধুমাত্র 15, এখানে প্লাস আছে প্লাস বসাবো। এখানে আছে 4m প্লাস 60, প্লাস কমন গেছে, তাহলে এই 4m আর 60-র মধ্যে আমরা 4 একটা উৎপাদক দেখেছিলাম, তাহলে 4টাকে কমন নিয়ে নেব। এখানে পড়ে থাকে শুধুই m, আর এখানে প্লাস আছে প্লাস বসে যাবে। 60কে 4 দিয়ে ভাগ করে পেয়েছি 15। ওকে, এবার দেখো এই গোটা লাইনটার মধ্যে কমন আছে কি, m প্লাস 15, তাহলে m প্লাস 15 কমন নেব। m প্লাস 15 কমন নিলে এইটুকুটার মধ্যে পড়ে থাকে শুধু m, আর এখানটার মধ্যে পড়ে আছে শুধু প্লাস 4। ওকে, তাহলে আমরা এখানে p ইকুয়ালস টু পেয়েছি 15 আর q ইকুয়ালস টু 4। ওকে, p ইকুয়ালস টু 15, q ইকুয়ালস টু 4। ওকে, তাহলে এখানে বক্সের মধ্যে তোমরা লিখে নেবে p ইকুয়ালস টু 15, q ইকুয়ালস টু 4, আর উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে m প্লাস 15 ইন্টু m প্লাস 4। চলো নেক্সট কি দেওয়া আছে দেখো রাশিমালা। আমাদের নেক্সট রাশিমালা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং পি ও কিউ এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা প্রথমে 6কে ভেঙে নেব। দেখো 6কে ভাঙলে আমরা দুটো সংখ্যা পাই, 2 আর 3, 2 3 6, আর 6-এর আগে আছে মাইনাস, তাহলে দুটো সংখ্যার, আচ্ছা এখানে আরও একটা জিনিস দেখো, এক্সের সাথে কিছু নেই মানে কি আছে, 1 আছে, এখানে মাইনাস আছে, তাই দুটো সংখ্যার বিয়োগফল হিসেবে আমাদেরকে 1 আনতে হবে, আর দুটো সংখ্যার গুণফল হিসেবে 6 আসবে। 2 3 6 হয়, আর 3 থেকে 2 বিয়োগ করলে আমরা 1 পেয়ে যাই, তাই তো। তাহলে এখানে আমরা লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস যেমন আছে লিখব 3 মাইনাস 2। ওকে, এখানে মাইনাস আছে, মাইনাস 6 বসিয়ে দেবো। আচ্ছা, এর সাথে এক্স গুণ আছে তাই এর সাথে এক্স গুণ করে দেবো। ওকে, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় 3x, মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় 2x মাইনাস 6। এখানে দেখো মাইনাস 3x প্লাস 2x, মাইনাস 3x থেকে প্লাস 2x করলে কী হয়ে যাবে, মাইনাস এক্স। ওকে, এটাই ফেরত আসতে পারছি আমরা। দেখো এবার এই দুটো রাশিমালা থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে। এক্স কমন গেলে এক্স স্কোয়ার থেকে এক্স কমন চলে গেছে, পড়ে থাকবে শুধু এক্স, মাইনাস আছে মাইনাস বসালাম, 3x থেকে এক্স বেরিয়ে গেছে, পড়ে আছে শুধু 3। ওকে, এখানে প্লাস আছে প্লাস বসাবো, 2x আর 6 এই দুটো থেকে কমন যাবে 2, 2 কমন চলে গেলে এটার মধ্যে পড়ে আছে শুধুই এক্স, এখানে মাইনাস আছে, এখানে প্লাস, মাইনাস থেকে প্লাস কমন নিলে মাইনাসই পড়ে থাকে। দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 3। ওকে, এবার এই লাইনটার মধ্যে আমাদের কমন আছে এক্স মাইনাস 3, লিখে নেব। এই এক্স মাইনাস 3 কমন চলে যাওয়ার পর এখানে পড়ে আছে এক্স, আর এখান থেকে এক্স মাইনাস 3 কমন চলে যাওয়ার পর পড়ে আছে প্লাস 2। ওকে, তাহলে এখানে পি হচ্ছে -3 আর কিউ হচ্ছে +2।
তাহলে এখানে দেখো আমরা p ইকুয়ালস টু পেয়েছি -3 আর q ইকুয়ালস টু পেয়েছি 2। ওকে, চলো নেক্সট রাশিমালা রয়েছে a প্লাস বি তার হোল স্কোয়ার -4 ইন্টু a প্লাস বি -12। ওকে, এটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে প্রথমে আমাদেরকে ধরে নিতে হবে a প্লাস বি ইকুয়ালস টু এক্স। লেখো, লেড বা ধরি যা খুশি লিখতে পারো, a প্লাস বি ইকুয়ালস টু এক্স। ওকে, এক্স ধরে নিয়েছি, তাহলে এই গোটাটার জায়গায় কি বসিয়ে দেবো? এক্স বসিয়ে দেবো। এক্স স্কোয়ার -4 ইন্টু, এটা এক্স ধরেছি তাহলে 4 ইন্টু এক্স হয়ে যাবে -12। এবার দেখো 12কে দুটো সংখ্যায় ভেঙে নিতে হবে, যাদের এখানে মাইনাস আছে তার মানে বিয়োগফল হিসেবে 4 আসবে, তাই তো? তাহলে দেখো আমরা 12কে ভাঙতে পারি এইভাবে, 6 গুণ 2, 6 2 গুণ করলে 12 পাই, আবার 6 থেকে 2 বিয়োগ করলে আমরা 4 পেয়ে যাব। ওকে, তাহলে 12কে কোন দুটো সংখ্যায় ভাঙলাম? 6 আর 2। ওকে, তাহলে এখানে লিখে নেব এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট করে লিখব 6 - 2, 6 - 2 করলেই 4 আসে, আর এখানে -12 যেমন আছে বসিয়ে দেবো। এখানটা দেখো এক্স স্কোয়ার, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় 6x, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 2 ইন্টু এক্স গুণ করলে হয়ে যায় 2x -12। ওকে, এবার দেখো এই দুটোর মধ্যে কমন আছে এক্স কমন নিলাম। এখানে এক্স স্কোয়ার থেকে এক্স বেরিয়ে যাওয়ার পরে একটা এক্স পড়ে আছে, 6x থেকে এক্স কমন নিলে শুধু পড়ে আছে -6। ওকে, -6 প্লাস এখান থেকে কি কমন যাবে? 2 কমন যাবে, 2x থেকে 2 কমন নিলে পড়ে থাকবে এক্স, এখানে মাইনাস আছে, 12কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যায় 6। ওকে, এই গোটাটার মধ্যে কমন আছে x -6, এটা কমন চলে যাওয়ার পর এখানে পড়ে আছে শুধু x, তাহলে x, আর এখান থেকেও x -6 কমন যাওয়ার পর পড়ে আছে +2, তাহলে +2। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে, আমরা দেখো a প্লাস বির জায়গায় ধরেছিলাম x, এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে a প্লাস বি। ওকে, এখানে আমরা এক্সের জায়গায় বসিয়ে দেবো, এক্স ইকুয়ালস টু ধরেছিলাম a প্লাস বি এর জায়গায় এক্স ধরেছিলাম, তাহলে এক্সের জায়গায় আমাদেরকে a প্লাস বি বসিয়ে দিতে হবে, -6 যেমন আছে বসলো। এখানেও a প্লাস বি +2, তাহলে এখানে p কি দেখতে পাচ্ছি? p ইকুয়ালস টু -6 আর q ইকুয়ালস টু 2, তাহলে এখানে লিখে নেবে তোমরা p ইকুয়ালস টু -6 আর q ইকুয়ালস টু 2। ওকে, p ইকুয়ালস টু -6 আর q ইকুয়ালস টু 2। ওকে, অঙ্কটা বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক। লাস্ট একটা রাশিমালা দেওয়া আছে, দেখো বক্সের মধ্যে x - y তার হোল স্কোয়ার -x + y -2, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। চলো অঙ্কটা দেখে নাও। এখানে দেওয়া আছে দেখো x - y তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে আরেকটা লাইন করে নেব, x - y তার হোল স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস কমন নিচ্ছি তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ওকে, এখানে প্লাস ছিল, মাইনাস কমন নিয়েছি তাই এখানটা মাইনাস হয়ে গেছে, -2। ওকে, এবার দেখো এই x - y এর জায়গায় আমরা ধরে নেব p। ওকে, ধরে নেব, লেখো ধরি x - y ইকুয়ালস টু p। ওকে, তাহলে এটার জায়গায় p বসে যাবে, p স্কোয়ার মাইনাস, এটাও p হবে তাহলে -p, আর এখানে -2 যেমন আছে বসে গেছে। এবার তাহলে দেখো 2কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের গুণফল হিসেবে 2 পাবো আর বিয়োগফল হিসেবে এখানে কিছু না, মানে কি আছে? 1 আছে, 1 আসবে, তাহলে 2 × 1 করলেই হয়ে যায় 2, যেটা দেখো 2 থেকে 1 বিয়োগ করলে আমরা 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব? p স্কোয়ার ব্র্যাকেট করে লিখব 2 - 1 × p -2। এখানে দেখো p স্কোয়ার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × p করলে হয়ে যায় 2p, মাইনাসে মাইনাসে প্লাস, 1 × p করলে হয়ে যায় শুধু p -2। এখান থেকে দেখো কমন যাবে p, তাহলে এখানে পড়ে আছে p, -2p থেকে p কমন গেছে তাই 2 পড়ে থাকবে, এখানে প্লাস, কিছুই কমন যাবে না তার মানে 1 কমন যাবে, p -2। তাহলে আমরা পেয়ে গেছি p -2
আর এখানে কমন বেরিয়ে গেছে পি মাইনাস টু, তাহলে পড়ে থাকে পি প্লাস ওয়ান। এবার দেখো আমরা পি এর জায়গায় কি ধরেছিলাম, এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় পি ধরেছিলাম, তাহলে পি এর জায়গায় আমাদেরকে বসিয়ে দিতে হবে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু যেমন আছে লিখলাম, আর এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান। তাহলে এখানে তোমরা নিজেরা লিখে নেবে এক্স মাইনাস, এখানে লিখে নাও আগে, যেহেতু পি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এটা আমরা ধরে নিয়েছিলাম। এবার তাহলে তোমরা অ্যান্সার লিখে নেবে পি ইকুয়ালস টু মাইনাস টু, পি ইকুয়ালস টু আমরা কি পেয়েছি মাইনাস টু, আর কিউ ইকুয়ালস টু পেয়েছি প্লাস ওয়ান। পি ইকুয়ালস টু পেয়েছি মাইনাস টু আর কিউ ইকুয়ালস টু হচ্ছে প্লাস ওয়ান। ওকে, তাহলে অঙ্কটা দেখে নাও। পি অতএব দিয়ে অ্যান্সার লিখবে পি ইকুয়ালস টু মাইনাস টু আর কিউ ইকুয়ালস টু প্লাস ওয়ান। আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।